লঞ্চ টার্মিনালেও ছিল ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। যাত্রী বোঝাই করে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে প্রতিটি লঞ্চ। অতিরিক্ত যাত্রী পরিবহন ঠেকাতে লঞ্চগুলোকে বাধ্য করা হয়েছে নির্ধারিত সময়ের আগেই টার্মিনাল ছাড়তে। কিন্তু তারপরও অনেক লঞ্চই ছেড়েছে অতিরিক্ত যাত্রী নিয়ে। ফাহাদ মোহাম্মদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ফরিদ আহমেদ। বিকাল বা সন্ধ্যায় যাদের লঞ্চ ছাড়ার সময়, তারা সদরঘাট টার্মিনালে এসে যান সকালেই। আর আগের রাতের কিছু যাত্রী তো ছিলেনই। সব মিলিয়ে টার্মিনাল পরিণত হয় জনসমুদ্রে। দুপুর হতেই পুরো সদরঘাট এলাকার প্রতি ইঞ্চি দখল নিয়েছিল ঈদে ঘরমুখো মানুষ। বিশাল আকৃতির টার্মিনালকে মনে হচ্ছিল প্রয়োজনের তুলনায় অনেক ছোট। যাত্রীর তুলনায় লঞ্চের সংখ্যা ছিল অনেক কম। সে কারণে অনেককেই অপেক্ষা করতে হয়েছে নির্দিষ্ট রুটে লঞ্চ পেতে। আবার সময় মতো এসেও লঞ্চ না ছাড়ার ভোগান্তি যেন যাত্রীদের দুর্ভোগ বাড়িয়ে দিয়েছিল অনেক গুণে। আপনারা টাইম করবো 1 ঘন্টা পরে ছাড়বো, পরে যদি না ছাড়ি পরে আমারও ধরবেন। দরকার নাই ভাই, আমরা এমন কোনো সময় বলতে পারবো না। আজকে 3টে বাচ্চা মারা গেছে জানেন, এই ওড়ার সময় নদীর ভিতরে পড়ে গেছে। কোনো কিছুই করে না, বুঝছেন, কোনো নিরাপত্তা নেই। ফজর উঠতেছি 3 ঘন্টা হয়ে গেছে, কোনো ছাড়ার তো নামই নাই। নদীর মাঝখানে নিয়ে কত ছাড়া তা তো আমরা বলতে পারি না। সরকারি নিষেধ আর কড়াকড়ির পরেও ছাদে যাত্রী বোঝাই করেই গন্তব্যে রওনা দিয়েছে অনেক লঞ্চ। প্রিয়জনের সাথে আনন্দঘন কিছু মুহূর্ত কাটানোর আকাঙ্ক্ষা তুচ্ছ করে দিয়েছে জীবনের মায়াকেও। আমি যত ভোগ বিলাসী তার যাই কিছু করি না কেন, কিন্তু আমার মা বাবা তো আর পাবো না। সেই কারণে আমার যত কষ্ট হোক যেতে হবে। অবশ্যই যাইতে হয়, না যাই কি ব্যবহার, বাপ মার সাথে ঈদ করবো, এটা অন্যরকম একটা মজা, আনন্দ। ঈদে অতিরিক্ত যাত্রী পরিবহন আর দুর্ঘটনার পুনরাবৃত্তি এড়াতে তৎপর ছিল প্রশাসন। কিন্তু এই চিত্রই বলে দেয় কতটুকু সফল হয়েছে সেই চেষ্টা। সকালবেলায় খুব মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, সেটা আমরা মোকাবিলা করে যে যাত্রীদেরকে যে অবস্থানকৃত লঞ্চে উঠিয়ে সেই লঞ্চগুলি আমরা ছাড়িয়ে দিয়েছি। প্রশাসন এই ভেবে সন্তুষ্ট যে গতবারের তুলনায় মাত্রাতিরিক্ত যাত্রী বোঝাই ছাড়াই অনেক লঞ্চ গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে গেছে। অতিরিক্ত যাত্রী বোঝাই, ফিটনেসবিহীন লঞ্চ কিংবা অতিরিক্ত ভাড়া, এত সব অভিযোগের পরও বাড়ি ফিরে পরিবার পরিজনের সাথে ঈদ করতে পারাটাই এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে এসব যাত্রীদের কাছে। তাই সব দুর্ভোগ মেনে নিয়ে নারীর টানে বাড়ি ফিরে যাচ্ছেন দেশের দক্ষিণাঞ্চলের হাজার হাজার মানুষ। সবার যেন একটাই প্রত্যাশা, আপনজনদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, সদরঘাট লঞ্চ টার্মিনাল, ঢাকা।